আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা গল্প। গন্ধটা খুব সন্দেহজনক, তার কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমরা বইয়ে যেহেতু অনুশীলনই নেই, তোমরা বুঝে উঠতে পারছো না যে কোন প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে, পরীক্ষায় আসতে পারে। তো তেমনই কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথম প্রশ্ন। তবে প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও কমেন্টে জানালে আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো ভিডিও তৈরি করতে। প্রথম প্রশ্ন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্জে। কোটেশনের মধ্যে কোন জায়গার কথা বলা হয়েছে? চাটুজ্জেকে জায়গাটা কেমন ছিল আর জায়গাটাকে ভালো নয় বলার কারণ কি? প্রথম প্রশ্নের উত্তর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্পের এই অংশে উত্তর বাংলার দোমোহানি নামক একটি জায়গার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, চাটুজ্জে বা চট্টোপাধ্যায় পদাধিকারী লোকটি ছিলেন এই গল্পের কথকের দাদামশাই, যিনি পেশায় মালগাড়ির গার্ড এবং দোমোহানিতে বদলি হয়ে সপরিবারে চলে এসেছিলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর, দোমোহানি জায়গাটার কথা ভালো নয় বলা হলেও জায়গা হিসেবে তা মন্দ ছিল না। জায়গাটা ছিল খুব সুন্দর এবং নির্জন। বেটে বেটে লিচু গাছের ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ ছিল, জঙ্গলও ছিল, রেলের সাহেবদের পাকা কোয়ার্টার একদিকে, অন্যদিকে রেলবাবুদের জন্য ছিল আধ পাকা কোয়ার্টার। রেলের নিজস্ব একটা ইনস্টিটিউট ছাড়াও ক্লাস 8 পর্যন্ত পড়ানোর একটা স্কুলও ছিল। গ্রীষ্মকালে ফুটবল আর শীতকালে ক্রিকেট খেলা হতো। মাঝে মাঝে জয়ন্তিয়া পাহাড়ে দল বেঁধে বনভোজনে যাওয়াও হতো। বছরে 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান মঞ্চস্থ করা হতো। মোটের ওপরে বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। পরের প্রশ্নের উত্তর, দোমোহানি জায়গা হিসেবে বেশ আকর্ষক ছিল, কিন্তু তার 2-1টা বৈশিষ্ট্য খারাপও ছিল। প্রথম, মশা আর ম্যালেরিয়ার, দেখো লেখা আছে, ম্যালেরিয়ার উৎপাত ছিল মারাত্মক, ছিল কালাজ্বর আর বাঘের উপদ্রব। এই কারণে লোকজন সেখানে যেতে চাইতো না। কাজের লোকের অভাব ছিল, কিন্তু কাজ করে দেবার লোকের অভাব ছিল না। এলাকার বাসিন্দাদের কাছে সম্ভবত সেটাই ছিল খারাপ লাগার কারণ। অসুবিধা দেখা দেওয়া মাত্র অলৌকিক হাতের সাহায্য পাওয়া ছিল অবধারিত। পথে ঘাটে ঘরে বাইরে সর্বত্র ছিল ভূতেদের অবাধ বিচরণ। তারা কোনো অসুবিধা করতো না, বরং প্রত্যাশার অতিরিক্ত সাহায্য করত। কিন্তু তারা যে মানুষের স্বগোত্র নয়, তারা যে মানুষের চাইতে সংখ্যায় অনেক বেশি, তাদের কাছে যে মানুষের গোপনীয়তা বলে কিছু নেই এবং সব সময় তাদের জন্য এক ধরনের নিরাপত্তার অভাবে ভুগতে হতো, এই সব কারণেই অনেকে জায়গাটিকে ভালো নয় বলতেন। পরের প্রশ্ন, খুব চিন্তায় পড়লেন দাদামশাইকে তিনি কোথায় গিয়ে চিন্তায় পড়েছিলেন? তিনি চিন্তায় পড়লেন কেন? তার সমস্যাটা কি হয়েছিল? তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। আর তোমরা ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। আর এই নোট তোমরা পারচেস করতে চাইলে, পিডিএফ হিসেবে পারচেস করতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। খুব চিন্তায় পড়লেন দাদামশাই কে? তিনি কোথায় গিয়ে চিন্তায় পড়েছিলেন? তিনি চিন্তায় পড়লেন কেন? আর তার সমস্যাটা কি হয়েছিল? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্পের এই অংশের দাদামশাই হলো জনৈক মালগাড়ির গার্ড, যিনি দোমোহানিতে কর্মসূত্রে বদলি হয়ে সপরিবারে বসবাস করতে শুরু করেছিলেন।
দ্বিতীয় প্রশ্নের উত্তর, দাদামশাই ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একবার মালগাড়ি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় তিনি সেখানে চিন্তায় পড়ে গিয়েছিলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর, সিগন্যাল না পেয়ে গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় কথকের দাদামশাই প্রথমে চিন্তায় পড়েননি। তিনি বাক্স খুলে পঞ্জিকা পড়তে শুরু করেছিলেন। তিনি জানতেন অনেক সময় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান রাত বিরেতে ঘুমিয়ে পড়েন, সিগন্যাল দিতে ভুলে যায়। কিন্তু খানিকক্ষণ বাদে তিনি শুনতে পেলেন কেউ যেন ওয়াগনের ডালা খোলার চেষ্টা করছে। ডালা খোলার চেষ্টা করছে। এই সময়ে দাদামশাইয়ের দুশ্চিন্তার সূত্রপাত হয়, কারণ কখনো কখনো ডাকাতরাও সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি দাঁড় করায়, তারপর লুট করে। ডালা খোলার চেষ্টা করার যে আওয়াজ তিনি পেয়েছিলেন তাতে ডাকাতির সন্দেহ তার মনে দৃঢ় হওয়ায় তিনি চিন্তায় পড়েছিলেন। পরের প্রশ্নের উত্তর, ডুয়ার্সের জঙ্গলে দাদামশাইয়ের সমস্যাটা ছিল বহুমুখী। প্রথমত, অজ্ঞাত কারণে গাড়ি দাঁড়িয়ে থাকাটাই অত্যন্ত বিরক্তিকর। দ্বিতীয়, বেকভ্যানের ছাদে কারো ওঠার চেষ্টার আওয়াজ ও পরে ওয়াগনের পাল্লা খোলার চেষ্টার আওয়াজ পেয়ে তার চিন্তার কারণ ছিল। তৃতীয় ও সবচেয়ে বড় কারণ ছিল, তিনি ব্রেকভ্যান থেকে নেমে ড্রাইভার ও ফায়ারম্যানকে জাগিয়ে ফেরার সময় ভৌতিক কারণে তাকে ছেড়ে ট্রেন চলে যায়। বহু কষ্টে তিনি এরপর বাড়ি ফেরেন। এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো লিখে অনুশীলন করো, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে এখান থেকে। গন্ধটা খুব সন্দেহজনক গল্পে বিভিন্ন ভার উক্ত বাক্যবন্ধটি ব্যবহৃত হয়েছে। কে প্রথম গন্ধটা খুব সন্দেহজনক বাক্যবন্ধটি ব্যবহার করেছেন, এছাড়া কে বা কারা উক্ত বাক্যবন্ধটি ব্যবহার করেছেন, আর তারা কখন 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 বাক্যবন্ধটি ব্যবহার করেছে। একে একে প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে রাখো। গল্পকথকের দাদামশাইয়ের বাবা ছিলেন খুব সাত্ত্বিক মানুষ। দন্তসায়কা তয় বয়সী ক। একবার দোমোহানিতে তিনি কিছুদিন বেড়াতে এসেছিলেন। বাড়িতে প্রবেশ করেই তিনি সর্বত্র একটা আঁচটে গন্ধ পান। অন্যরা না পেলেও তিনি পুরো এলাকাটিতেই ওই গন্ধ পেয়েছিলেন। সব দেখে শুনে প্রথমে তাঁর কণ্ঠেই আমরা শুনি, গন্ধটা খুব সন্দেহজনক। পরের প্রশ্নের উত্তর, গল্পকথকের দাদামশাইয়ের বাবা গল্পের মধ্যে 3 বার উক্ত বাক্যবন্ধটি ব্যবহার করেছেন, আর গল্পের একেবারে অন্তিম অংশে একটি মানুষের চেহারার ভূত ওই কথাগুলি বলেছিল। পরের প্রশ্নের উত্তর, গল্পকথকের দাদামশাইয়ের বাবা প্রথমবার গন্ধটা খুব সন্দেহজনক বাক্যবন্ধটি উচ্চারণ করেন, তবে ওদের বাড়িতে কমলা নামের একটি ঝি কাজ করত। তাকে দেখেই কমলা গা ঢাকা দিয়েছিল। এইসব দেখে শুনে তিনি গম্ভীরভাবে এই কথা বলেন। দাদামশাইয়ের বাবা দ্বিতীয়বার উক্ত বাক্য বন্ধটি ব্যবহার করেন খেলার মাঠে। দোমোহানির ফুটবল দলে 11 জনের বেশি ফুটবলার খেলছে বলে রেফারি অভিযোগ করেন, যদিও তা প্রমাণিত হয়নি। এই সময় সেখানে উপস্থিত দাদামশাইয়ের বাবা সেই আঁচটে গন্ধটা পান এবং বলে ওঠেন, গন্ধটা খুব সন্দেহজনক। তৃতীয়বারের উল্লেখটিও দাদামশাইয়ের বাবার। আসলে দোমোহানিতে ঘুরে বেড়ানো মানুষদের 75% সত্যিকারের মানুষ ছিল না, তবে তা নিয়ে কেউ মাথা ঘামাতো না। কিন্তু দাদামশাইয়ের বাবা সর্বদা বাতাস লোকের গা শুঁকতেন, পরীক্ষা করতেন সে সত্যি মানুষ কিনা। এমনই একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতের ছোট্ট খালুই থেকে একটা শিঙ্গি মাছ লাফ দিয়ে বেরিয়ে পালাচ্ছিল। তিনি যখন মাছটিকে ধরবার জন্য হিমশিম খাচ্ছেন, তখন হঠাৎ একজন সহৃদয় মানুষ মাছটিকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে তার গা শুকলেন এবং বলে উঠলেন,
এ তো ভালো কথা নয়। গন্ধটা খুব সন্দেহজনক। তারপরেই জানতে চাইলেন লোকটি আসলে কে। চতুর্থবার ওই একই কথাগুলি উচ্চারণ করেছিল সেই লোকটাই, যে দাদামশাইয়ের হাতের খালুইতে মাছ পুরে দিয়েছিল। দাদামশাইয়ের বাবা তার শরীরের গন্ধ শুঁকে ওই বাক্যবন্ধ ব্যবহার করার পরেই লোকটিও সেই একই কথা উচ্চারণ করেছিল। কেবল তুমির জায়গায় সম্মান দেখিয়ে আপনি ব্যবহার করেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদের। অবশ্যই ভালো লাগলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে ভিডিওটা।